আমাদের এদিকে কোনো কাজ করতে গিয়ে সম্পূর্ণ না করতে পারলেই বলে ঢ্যাঁড়স মুরাদে কিছুই নেই। এই কথাটা আমাকেও অনেকবার শুনতে হয়েছে। কিন্তু আজকে ঢ্যাঁড়স রান্না করেই অনেক প্রশংসা পেয়েছি। অবশ্যই ট্রাই করতে পারো। গরম ভাত রুটি সবকিছুর সাথেই বেশ ভালো যায়। তো রান্নাটা করার জন্য 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। বড়গুলোকে 2 টুকরো আর ছোটগুলোকে গোটায় রাখছি, শুধু 2 সাইড কেটে বাদ দিয়ে দিচ্ছি। আগেই চেক করে নিয়েছি পোকা টোকা আছে কিনা। যদি এইভাবে মন থেকে সন্তুষ্ট না হও, মাঝখান দিয়ে চিড়ে ঢ্যাঁড়সগুলোকে চেক করে নিতে পারো। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশিই লাগবে আর একদম মিহি করে কুচোনোর দরকার নেই। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে অ্যাড করছি 2 টেবিল চামচ সাদা তেল। শুকনো কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। পরে আর বেশিক্ষণ কষাতে লাগবে না। এখন একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে রাখছি। তারপর ওই কড়ার মধ্যে 1 চামচ সর্ষের তেল অ্যাড করে 4টে শুকনো লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো মোটা করেই অ্যাড করলাম। তো আমি শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করছি। যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা দিয়ে করবেন, তাহলে আরো বেশি ভালো হবে। হালকা করে একটু ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট বানাবো। ওই কড়ার মধ্যেই আরো 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। ফ্লেভার ছেড়ে দিলেই বাকি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব আর হালকা করে ভেজে নেব। এই সময় পেঁয়াজটা একদম লাল করে ভাজার দরকার নেই। তারপর অ্যাড করে দেব কেটে রাখা ঢ্যাঁড়স। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে 3-4 মিনিট একটু ভেজে নেব। শুরুতে নুন অ্যাড করব না, নুন দিয়ে দিলে ঢ্যাঁড়স জল ছাড়তে শুরু করবে। তো ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে সাইডে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে তিলগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে শুকনো গুঁড়ো করে নেব। তারপর ওই জারের মধ্যেই টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়ে অল্প একটু জল দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে ঢ্যাঁড়সটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর ঢাকা না দিয়েই আমি ঢ্যাঁড়সটা ভাজা করছি। ঢ্যাঁড়স তো এমনিতেই সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এখন স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর অল্প করে একটু চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্সও করবে আর ঢ্যাঁড়সের যে সবুজ রঙটাও মেনটেন থাকবে। তারপর যে মশলাটা রেডি করেছিলাম অ্যাড করে দেব আর ভালো করে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। আর এই মশলাটা কষাতে খুব একটা সময় লাগবে না। 2-3 মিনিটের মধ্যেই যখন ভাজা ভাজা হয়ে আসবে অ্যাড করে দেব গ্রাইন্ডিং জারটা ধুয়ে 1 বাটির মতো জল। আর চাইলে শুকনো শুকনো করেও মানে ভাজা ভাজা করেও বানাতে পারেন, আমি অল্প করে একটু জল দিলাম। ফুটতে শুরু করলেই লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা সরিয়ে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে ফ্লেমটা অফ করে দেব। যদি অতিরিক্ত সর্ষের তেল খেতে না চাও তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নেব গরম গরম ভাত বা রুটির সাথে। এই সিম্পল তেলেশ্বরী ঢ্যাঁড়স অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আশা করছি সবাইয়ের ভীষণ পছন্দ হবে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না।